5 এর 4 পৃষ্ঠায় 2 নম্বরের অঙ্কটা আছে। এই পঞ্চম শ্রেণীর অঙ্কটা ধরো এমন আছে। আমি তোমাদের মনে একটা প্রশ্ন জোর করে জাগাইতে চাই, না জাগলেও আমি জাগাই দিতে চাই। সেটা কি? অনেকেরই জাগবে করতে গেলে। আমি তোমাদের মনে একটা প্রশ্ন জোর করে জাগাইতে চাই, না জাগলেও আমি জাগাই দিতে চাই। সেটা কি? অনেকেরই জাগবে করতে গেলে। স্যার এখানে 999, তাহলে এখানে 1000 - 1 করব, আর এখানে কি স্যার 100 - 1 করব? ব্যাপারটা এরকম ভাবতেই পারো নাকি? এই বেসিকটা একটু নিয়ে নাও। আমি একবারে এটার আটি ভেঙে শ্বাস দিচ্ছি। দেখো 1000 - 1 100 - 1। স্যার আমি দুইটাকেই ভাঙবো, কেন ভাঙবো না? প্রশ্ন হচ্ছে এরকম। তো আমরা করি কি, আমরা একটাকে ভাঙি। কয়টাকে ভাঙি? একটাকে। সাধারণত বড়টাকে ভাঙলেই আমার সব থেকে ভালো হয়। কি হয়? মানে আমাকে সহজ পদ্ধতি বলেছে, বড়কে ভাঙলেই সহজ হবে, ছোটকে ভাঙলে অত সহজ হয় না। তাহলে এখন কোনটাকে ভাঙবো সেটার বিহিত কিভাবে হবে? এর ভিতরে বড় কোনটা বলো তো? 99। তাহলে এটাকে ভাঙলাম আমি 1000, এই যে 999। এই তো এটার বেসিকটা কি 1000 - 1। তাহলে 1000 - 1 ভাঙলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার এই 99কে কেন ভাঙলেন না, আপনি 99 লিখলেন কেন? তাই তো? এর ব্যাখ্যা আমি তোমাকে চাক্ষুষ দিয়ে দিচ্ছি, তোমার কোনো ভয় নাই। দেখবা তুমি? দেখো। আচ্ছা আমি লিখেছিলাম রহিম যোগ করিম বা রহিম মাইনাস করিম একই জিনিস, করিম গুণ কত? 5। এই জায়গায় কয়টা সংখ্যা থাকছে দেখো তো? একটা না? এখানে 5 থাকতে পারে, এখানে 15 থাকতে পারে, এখানে 25 থাকতে পারে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে, 2 থাকতে পারে, নাকি? এখানে 100 থাকতে পারে, যা কিছু থাকতে পারে। কিন্তু কখনো এখানে এমন থাকবে না যে 5 যোগ 3 বা 100 - 1 এই ধরনের দুইটা হবে না। তখন তুমি গুণ দিতে পারবা না, জটিল হয়ে যাবে। সহজ করতে যাই তুমি সমুদ্রে পড়ে যাবা। অতএব একটার বেশি আমাদের ভাঙা যাবে না। এই অঙ্কে ভাঙতে গেলেই তুমি নিজেই ভেঙে যাবা। আজকে আমাদের টপিক সহজ পদ্ধতিতে গুণ। তো টপিকের মধ্যে একটা কথা কি, সহজ পদ্ধতিতে গুণ, মানে গুণ করব কিন্তু পদ্ধতিটা হবে কি সহজ, যেন বেশি গুণাগাথা না লাগে, আমাদের গণনা যেন খুব সহজে হয়, এরকম ব্যাপারটা। তো গুণ সব থেকে সহজ হয় কখন, সেই ব্যাপারটা একটু দেখে নি আগে। আচ্ছা আমাকে যদি বলে 55 নিলাম, এখানে নিলাম এই 55, এরকম একটা গুণ দিল, আর আমাকে একটা ধরো এরকম গুণ দিল, যে ধরো যে এরকম এই একটা গুণ দিল, কোন গুণটা সহজ বলো তো? কোন সহজে কোনটা হবে? ভেরি গুড। কারণ একের সাথে দেখো সব শূন্য, একের সাথে যদি এই ধরনের শূন্য বানানো যায়, 1 দিয়ে এটাকে গুণ দিলে কত হবে? 55, আর এই যে 4 শূন্য, তাহলে কি সহজে হলো? আর এইটা তুমি বলো দেখো এইভাবে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সহজ পদ্ধতিতে গুণটা কি আমরা আগে তাই যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের হলো না। মূল বেসিকটা আগে বুঝতে হবে, সহজ পদ্ধতি গুণ কি। এই যে সহজ পদ্ধতি তার হলো না, আমি আর বলতে পারছি না এখন। কিন্তু এখানেই যদি আমি এরকম করতাম, এখানে ধরো আমি নিলাম 7টা 7, আর এখানে ধরো আমি এরকম নিলাম, এবার কি সহজ হয়ে গেল না? অর্থাৎ কোনো একটা পক্ষকে আমি যদি 1 এবং ডবল 0 বা 3টা 0 এই আকার দিতে পারি, তাহলে সেই গুণটা আমার সহজ হয়ে যায়। সেটা হচ্ছে 1-এর পরে 0 0 আনা যায় কি? তাহলে আমার গুণ খুব সহজে আমি সলভ করতে পারবো। কি ক্লিয়ার বিষয়টা তোমরা? এবার মূল বেসিকটা আমরা নিয়ে নিই। ধরো তোমাকে কেউ বললো, এখানে বেসিক আমি বেসিক দিচ্ছি আর কি, বেসিকটা একবার খেয়াল করো। যদি 99 থাকে, কি থাকে বলো? 99 থাকে, তাহলে কি লেখা যায়? 99 থাকলে 100 - 1 লেখা যায় না? এই যে দেখছো, এই যে 100 - 1, এই যে 1-এর পর 2টা 0 আসলো, দেখছো? এই যে ওই যে রূপ দেখালাম ওই রূপে নিয়ে চলে এসেছি। তাহলে 100 - 1 লেখা যায়। 99কে কি লেখা যায়? 100-র মধ্যে 1 বিয়োগ করলে অবশ্যই আমি 99 ফিরে পাবো না? পাবো না? যা 99 তাই 100 - 1। কথা কি বেঠিক না ঠিক? ধন্যবাদ। আমি যদি বলি যে 999, তাহলে 1000-এর মধ্যে যদি 1 বিয়োগ করি, 1000-এর মধ্যে কত বলো? 1 বিয়োগ করলে 999 পাবো না? তাহলে যা 999 তাই 1000 - 1 নাকি? তোমাকে যদি বলা হয় যে 1000-এর থেকে 1 টাকা কম নাও, মানে 999 টাকা, তাহলে নো প্রবলেম, তাহলে আমি এটাকেও এটা লিখতে পারি, এটাকেও এটা লিখতে পারি। এখন যদি এরকম আসে 9999 যদি এরকম আসে, তাহলে আমি কি লিখতে পারবো?
10,000 এই যে 10,000 কত -1 যদি করি তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি। কেন 10,000-এর ভিতরে যদি 1 বাদ দিই তাহলে 9,999 পাবো। 9,999 টাকার সাথে 1 টাকা যোগ করলে 10,000 হবে কি না? আমি 10,000 থেকে 1 টাকা মাইনাস করলে তো 9,999 টাকাই পাবো না? পাবো না? তাহলে পারি লিখতে। আচ্ছা, যদি এমন থাকে আকার, ধরো যে 101 আছে, কি আছে 101, এখন আর বিয়োগ করে না, 100 থেকে 1 বেশি, তার মানে তখন আমি 100 যোগ 1 এই ধরনের গুলাকে এইভাবে লিখবো। ওকে, তাহলে কি লিখতে পারি বলো? 100 যোগ 1। আমার 101 না থাকি, ধরো 110 থাকলো, তখন কি করতে পারি বলতে পারবা তোমরা? তখন কি লিখতে পারি? তাহলে 100 এই যে 100 যোগ 10। বাহ বাহ, ভেরি গুড। এই যে আমার সহজ রূপ এসেছে, এই যে কোনো জায়গায় আসছে। এই 110 না লিখে যদি আমাকে বলে যে 1100 যদি বলে তাহলে কত? 1100। তাহলে 1000 যোগ 100, ভেরি গুড। 1000 যোগ কত? 100। দেখো দুইটা রূপই কত সহজ হয়ে গেল, একের পর 0 0 পাইলেই আমার সহজ। ওকে, আচ্ছা, এবার চলে আসো 1100-র পরে আমি ধরো দিলাম যে ধরো 1010, 1010, তাহলে কি হবে বলো তো? 1000 যোগ 10। বাহ বাহ বাহ, 1000 যোগ 10, এই হচ্ছে আমাদের 1000 যোগ 10, এই হচ্ছে আমাদের বেসিক। আরেকটা বেসিক নিতে হবে, আরেকটু এই বেসিকের সাথে আরেকটু বেসিক একটু যোগ হবে। সেই বেসিকটা কি একটু খেয়াল করো। ধরো রহিম যোগ করিম, রহিম যোগ কি করিম, এই বেসিকটা কিন্তু বেস্ট বেসিক, খেয়াল করবা। গুণ ধরো 5, তাহলে রহিম এর সাথে গুণ 5 লিখবা। এটাকে কি লেখা যায়? রহিমের সাথে গুণ কত? 5। এই প্লাসটা এখানে দিয়ে দাও, করিম গুণ 5, এই যে করিম গুণ কি 5। তাহলে রহিম গুণ 5 আর এই প্লাসটাই যে এখানে দিলাম, আমি এখানে একটু হাইলাইটস করি, এই প্লাসটা সবসময় মিডিলে থাকবে এরকম। হ্যাঁ, আর এবার করিমের সাথে 5 গুণ করে দিলাম, না বুঝনি? আমি যদি এখানে লিখতাম হাঁস, 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 আর এখানে যদি মুরগি লিখতাম, আমি যদি মুরগি লিখতাম বলো তো, হাঁস যোগ মুরগি, হাঁস যোগ মুরগি, গুণ 5 না দিয়ে আমি এখানে 8 দিলাম ধরো, তাহলে হাঁস গুণ কি হবে বলো তো? হাঁস গুণ 8 যোগ মুরগি, মুরগি গুণ 8। তাহলে এটার সাথে একবার 8 গুণ করে দিলাম, এটার সাথেও কি করে দিলাম? 8 গুণ করে দিলাম, আর মিডিলের প্লাস মিডিলে থেকে গেল। ক্লিয়ার? এই বেসিক শেষ। এখন অঙ্ক পানির মতো হয়ে যাবে, চোখের পলক অঙ্ক হবে, মজায় মজায় অঙ্ক হবে। ওকে, অঙ্ক বলে ধরো 99 গুণ, আমাকে খেয়াল করো, এবার একটা অঙ্ক দিলাম, এই 99-কে যদি ভাঙা যায়, বেসিকে চলে যাও তো, 99-কে ভেঙে কি লেখা যায়? কত? 100 মাইনাস 1। দেখো তো সেই সহজ রূপ পেয়েছি। একের পরে 0 0, আমার আর সমস্যা নাই, গুণ 7। ওকে, এবার খেয়াল করো, এবার বললাম এইটি ধরো হাঁস আর এটি মুরগি নাকি, বা এটা রহিম এটা করিম, তাহলে এই যে এই গুণ এটা আছে এটার সাথে, তাহলে 100 গুণ কত? এই 7 নাকি, বুঝনি? এবার এই ভিতরে মাইনাসটা দেয়, যে এই মাইনাসটা, এবার 1, এই যে রহিম বা রহিম গুণ 7, এবার এই করিম মানে কি 1, তাহলে 1 গুণ 7, বাস। ওকে, 7 দিয়ে 1কে গুণ দিলে 7 1 7 আর 2 0, এটা তো জানোই, মাইনাস 7 1 7। এবার 10-এর ভিতরে 7 বাদ দিলে কত হয়? 3। হাতে থাকে 1 এইখানে ধরো, তাহলে কত? 9। আবার হাতে 1 থাকে এইখানে ধরো, তাহলে 6। কি হয়ে গেল না? এটা অ্যান্সার। ক্লিয়ার সবাই? এই তো সহজ পদ্ধতি। দেখি এটাকে আমরা আরেকটা বানাই। ধরো তোমাকে এরকম করে দিল, এখন তোমাকে দিল ধরো এখানে বাড়ায় দিল 999 গুণ 75 দিল, তাহলে কি তুমি পারবা না? তাহলে ঠিক একইভাবে কি লিখবো আমরা? 1000 মাইনাস 1 গুণ কত? ইয়েস, রাইট 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 রাইট। তাহলে নো প্রবলেম। এবার কি করবো বলো? তাহলে 1000 রহিম গুণ 75 মাইনাস করিম গুণ 75, মানে 1 1, এই যে রহিম আর এই যে করিম, বা হাঁস আর মুরগি নাকি। ওকে, এবার 10-এর ভিতরে 5 বাদ দিলে হাতে থাকে 1 8, 10-এর ভিতরে 8 বাদ দিলে হাতে থাকে 1 এইখানে ধরো, কত? 9। হাতে থাকে 1 এইখানে ধরো 4, হাতে আর থাকে না 7। ও তু কেমন মজা! এবার দেখি আমরা, এবার দেখি তো 101 গুণ ধরো গুণ 23, এটা 5-এর বই আছে। হ্যাঁ, 101 গুণ 23, এই যে কি লিখতে পারি? 101-এর বেসিক 101, 101 সমান কি লিখতে পারি বলো? এই যে সহজ পদ্ধতি হয়েছে।
একের পর শূন্য শূন্য পেয়েছি। ওকে, গুণ 23 এই যে দিয়ে দিলুম। এবার এটা হাঁস, এটা মুরগি, তাহলে হাঁস গুণ 23 যোগ 1 গুণ 23, নাকি বুঝনি? দেখো, ক্লিয়ার? ওকে, চলে যাই। 23 দিয়ে 1 কে গুণ দিলে কত হয়? 23, আর 2 শূন্য দিয়ে দাও, যোগ 23 গুণ 1, তাহলে কত? 23। ওকে, তাহলে এই 23 কে এর নিচে বসে দিলে তো যোগ হয়ে যায় নাকি? তাহলে কত হবে? 23। এটাই উত্তর, নাকি বুঝনি? বলো। এইটাকে এবার আমি এই 1010 বানাবো, সমস্যা কি? নো প্রবলেম। 1010, এই যে কি লেখা যায়? 1000 যোগ হে হলো 1000 যোগ 10 গুণ 23, হাঁস গুণ 23, হাঁস গুণ 23 যোগ মুরগি গুণ 23, মানে 10 গুণ 23 হলো। তাহলে গুণ দিয়ে দাও। 23 কে 1 দিয়ে 23 আর 3 শূন্য, নাকি বুঝনি? যোগ, এবার 23 কে 1 দিয়ে গুণ দিলে 23, আর এই শূন্যটা এখানে দিয়ে দিলাম, দিলুম। ওকে, 230 এর নিচে বসায় দাও, দিয়ে যোগ করে দাও, তাহলে 23 কত? 200 হয়ে গেল উত্তর। ক্লিয়ার? যা আসবে সামনে ভাববে না কেন, সব ফিনিশ। ওকে, তো যার বেসিক দুর্বল সে লড় ভরে, এই ভাঙা তোমাকে শিখতে হবে। আচ্ছা, একটা জিনিস এবার একটু তোমরা খেয়াল করবে, যেটা না বললে শান্তি পাচ্ছি না। তোমাদের বইয়ে এই ধরনের একটা অঙ্ক আছে, 5-এর বইয়ে 4 পৃষ্ঠায় 2 নম্বরের অঙ্কটা আছে। এই 5ম শ্রেণীর বইয়ের কি 4 পৃষ্ঠা 2 নম্বর এইরকম আছে অঙ্কটা। ধরো এমন আছে, আমি তোমাদের মনে একটা প্রশ্ন জোর করে জাগাইতে চাই, না জাগলেও আমি জাগাই দিতে চাই। সেটা কি? অনেকেরই জাগবে করতে গেলে, স্যার এখানে 999, তাহলে এখানে 1000 মাইনাস 1 করবো, আর এখানে কি স্যার 100 মাইনাস 1 করবো? ব্যাপারটা এরকম ভাবতেই পারো নাকি? এই বেসিকটা একটু নিয়ে নাও, আমি একবারে এটা আটি ভেঙে শ্বাস দিচ্ছি। দেখো, 1000 মাইনাস 1, 100 মাইনাস 1, স্যার আমি দুইটাকে ভাঙবো, কেন ভাঙবো না? প্রশ্ন হচ্ছে এরকম। তো আমরা করি কি, আমরা একটাকে ভাঙি। কয়টাকে ভাঙি? একটাকে। সাধারণত বড়টাকে ভাঙলেই আমার সব থেকে ভালো হয়। কি হয়? মানে আমাকে সহজ পদ্ধতি বলেছে, বড়কে ভাঙলেই সহজ হবে, ছোটকে ভাঙলে অত সহজ হয় না। তাহলে এখন কোনটাকে ভাঙবো সেটার বিহিত কিভাবে হবে? এর ভিতরে বড় কোনটা বলো তো? 99। তাহলে এটাকে ভাঙলাম আমি 1000, এই যে 999, এই তো এটার বেসিকটা কি? 1000 মাইনাস 1, তাহলে 1000 মাইনাস 1 ভাঙলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার এই 99কে কেন ভাঙলেন না, আপনি 99 লিখলেন কেন? তাই তো, এর ব্যাখ্যা আমি তোমাকে চাক্ষুষ দিয়ে দিচ্ছি, তোমার কোনো ভয় নাই, দেখবা তুমি। দেখো, আচ্ছা আমি লিখেছিলাম রহিম যোগ করিম, বা রহিম মাইনাস করিম একই জিনিস, করিম গুণ কত? 5। এই জায়গায় কয়টা সংখ্যা থাকছে দেখো তো? একটা না? এখানে 5 থাকতে পারে, এখানে 15 থাকতে পারে, এখানে 25 থাকতে পারে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে, 2 থাকতে পারে, নাকি? এখানে 100 থাকতে পারে, যা কিছু থাকতে পারে। কিন্তু কখনো এখানে এমন থাকবে না যে 5 যোগ 3 বা 100 মাইনাস 1 এই ধরনের দুইটা হবে না। তখন তুমি গুণ দিতে পারবা না, জটিল হয়ে যাবে। সহজ করতে যাই তুমি সমুদ্রে পড়ে যাবা। অতএব একটার বেশি আমাদের ভাঙা যাবে না। এই অঙ্কে ভাঙতে গেলেই তুমি নিজেই ভেঙে যাবা। অতএব আমি বেসিক দিয়ে দিলাম, যদি এই জাতীয় জিনিস থাকে তাহলে কয়টাকে ভাঙবা? একটাকে। যদি বলো কেন, কারণ স্যার দুইটাকে ভাঙলে আমার অঙ্ক চলে যাবে জটিলে। কোথায় চলে যাবে? আমার তো বলিছে সহজ পদ্ধতিতে, তাই না? তাহলে কেন 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 দেখো, খেয়াল করো, 1000 মাইনাস 1 এটাকে ভাঙলাম না। এবার ক্লিয়ার? কোনটাকে ভাঙবো? স্যার যেটা বড়, যেটা বড়। ওকে, 1000 গুণ 99, এই যে 1000 গুণ কত বলো? 99। আচ্ছা, মাইনাস এই যে হাঁস গুণ এত, এবার মুরগি মানে 1 গুণ 99। ওকে, ক্লিয়ার? এবার চলিয়া যাও, 99 দিয়ে 1 কে গুণ দিলে 99 স্যার, আর 3 শূন্য মাইনাস 99 1 কে বিয়োগ করো। 10-এর ভিতর 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, 10, 10-এর মধ্যে 10 বাদ দিলে 0, হাতে থাকে 1, এইখানে 9, হাতে থাকে 1, এখানে কত? 8, আর এই যে 9। ওকে, ক্লিয়ার? এইভাবে যে কোনো অঙ্ক আসবে না কেন ফিনিশ মেরে দেবো। ওকে, একেবারে দেন অঙ্ক দেখবা না কেন, দেখা মঙ্গল গ্রহ থেকে অঙ্ক এনে দিক, কোনো সমস্যা নাই, আমার বেসিক ঠিক
অঙ্ক মিলতে বাধ্য। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।